আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এনার কিচেনে। আজকে রান্না করব খুব কম মশলায় ইলিশের পাতলা ঝোল। কম মশলা দিলে তো ঝোল পাতলাই হবে, তাই না? কিন্তু খেতে অত্যন্ত মজাদার হয়। যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা অবশ্যই জানেন যে ইলিশের ঝোল এভাবে রান্না করে খেতে কতটা মজাদার হয়। আমি ছোটোবেলায় দেখেছি আমার মা কখনো এভাবে ইলিশের ঝোল বা সরিষা ইলিশ অথবা ইলিশ ভাজি করেছেন, কিন্তু কখনোই আমি দেখিনি যে মা ইলিশ দিয়ে কোনো সবজি রান্না করেছে। তো যাই হোক, ইলিশ মাছ যে সবজিতে রান্না করলে খাওয়া যাবে না তা নয়, সবজিতে রান্না করলেও বেশ মজাদার হয়। আসলে ইলিশ এমন একটা মাছ যে যেভাবেই রান্না করবেন সেভাবে খুব মজা হবে। তো যাই হোক, আমি আজকে এই ইলিশের পাতলা ঝোল কিভাবে করেছি সেটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আজকে আমার এই ইলিশের পাতলা ঝোল আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে রেসিপিটা দেখবেন, আর দেখার সময় একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মাছ কেটে নিয়েছি আর মশলা করে নিয়েছি, অর্থাৎ আমি যে মশলা মাছে ব্যবহার করব সেগুলো সব রেডি করে নিয়েছি। আর আমি মাছটা কিভাবে কেটেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি মাছটা এভাবে কেটেছি এবং ভালো করে ধুয়ে রেখেছি। আজকে কি মশলা আমি ইলিশের পাতলা ঝোলে ব্যবহার করব দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ কাঁচামরিচ ফালি করে এবং কিছু আস্ত মরিচ রেখেছি। এখানে জিরা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আর নিয়েছি সরিষা বাটা 1 টেবিল চামচ, নিয়েছি লবণ, আরও নিয়েছি হলুদের গুঁড়া, আর নিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি কি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা পাতিল নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি যে পাতিলে রান্না করব সেটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো সম্পূর্ণই দিয়ে দিব, শুধুমাত্র কয়েকটা কাঁচামরিচ ছাড়া। কারণ হচ্ছে আমার বাচ্চারা কিন্তু খুব বেশি কাঁচামরিচ খেতে পারে না, যে কারণে আমি একটু মরিচ কম দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে 2-1টা বেশি দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি মশলা কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি হাত দিয়ে খুব সাবধানে মাছগুলো মেখে নিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, নইলে কিন্তু মাছের কাঁটা ফুটে যেতে পারে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি ঝোল করব সেহেতু একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে। প্রথমে হাই হিটে, পরে লো হিটে চুলায় মাছটা রেখে দিব। এই যে দেখুন, আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। আর যেভাবে রান্না করব সেটা তো বলে দিচ্ছি। প্রথমে হাই হিটে বলক তুলে নিতে হবে, তারপরে লো হিটে রেখে দিতে হবে। এই যে দেখুন, যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এবার ঢাকনিটা আলগা করে নিয়েছি। আসলে ইলিশ মাছ রান্না করা একদমই সহজ। মশলা দিয়ে মাখিয়ে এভাবে চুলায় দিয়ে দিলেই হয়ে যায়, কোনো ঝামেলা নেই রান্না করা। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন, আর দেখার সময় ওই যে বললাম লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ কষ্ট করে আমার আজকের এই ইলিশের পাতলা ঝোল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিম্নি। খুদা হাফেজ।